নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক। খালেদা জিয়া একদিনের জন্য মাথা নত করেননি, বলছেন ফখরুল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে কাপুরুষ আখ্যা, মোদিকে করা হুঁশিয়ারি কেজরিওয়ালের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, এই ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢামেক পরিচালক এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নূর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে রাখা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের গঠিত 6 সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, নূরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েকদিন চলতে পারে, তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে 3টি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো ডিসপ্লেস হয়নি, অর্থাৎ পজিশনে আছে। সাধারণত এ ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। তার চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে। ঢামেক পরিচালক বলেন, শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন তা হলো মাথায় আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় সামান্য যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, গতকাল রাত থেকে নূরের জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলে পরবর্তী পরিস্থিতি বোঝা যাবে। পরিশেষে ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। খালেদা জিয়া একদিনের জন্য মাথা নত করেননি, বলছেন ফখরুল। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আবার গত 15 বছর ফ্যাসিস্টের শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, একদিনের জন্য মাথা নত করেননি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুপুরে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে ভবিষ্যতে নেতৃত্ব দান হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে, তার নেতৃত্বেই আগামী দিনের গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে, ভিশন 2030-এর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছে। এখন 1টি দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রের প্রতিটি ভেঙে যাওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। ফখরুল বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সময়ে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। মির্জা ফখরুল বলেন, 24শে জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁওয়ে গত 15 বছরে আমাদের 12 জন সহকর্মী শহীদ হয়েছেন। জুলাই মাসে প্রাণ দিয়েছে 4 জন। ওই ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ 75টি মামলা দিয়ে প্রায় 7,500 নেতাকর্মীকে হয়রানি করেছে। অনেককে পালিয়ে থাকতে হয়েছে, ধান খেতে আশ্রয় নিতে হয়েছে, আবারও কারাভোগ করতে হয়েছে। তিনি বলেন, আজকের এই সম্মেলন আমাদের কাছে যেমন আনন্দের তেমনি দুঃখেরও। আনন্দের কারণ আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক দলীয় কার্যক্রম চালাতে পারছি, আর দুঃখের কারণ আমরা অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি। বিএনপি মহাসচিব স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন, যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন। বিকাল 3:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় বলবো যে একটু খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব দ্রুত আগের জায়গায় নিয়ে যেতে। রাজবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত এদের মধ্যে 5 জনকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর হয়তো আমরা এই সম্পূর্ণ ঘটনা জানতে পারবো। ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কিনা এমন প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাদের গাফিলতি হয়েছে সেটা তদন্তের পরই বলা যাবে। আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে দোষী প্রমাণিত হবে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিঞ্জুতা। যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে। এমন পরিস্থিতি নির্বাচনে জনগণের অংশগ্রহণ প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবেন তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রে যেতেও কেউ প্রতিহত করতে পারবে না। ট্রাম্পকে কাপুরুষ আখ্যা, মোদিকে কড়া হুঁশিয়ারি কেজরিওয়ালের। মোদী সরকারের বাণিজ্য নীতি দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভারতের রাজনৈতিক অঙ্গন কাঁপালেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজকোটে এক সাংবাদিক বৈঠকে তার অভিযোগ, আমেরিকার সঙ্গে দর কষাকষিতে কেন্দ্র সরকার হাঁটু গেড়ে বসেছে। কৃষক ও ব্যবসায়ীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। কেজরিওয়ালের বলেন, আমাদের তুলো চাষি গরিব হয়ে যাচ্ছে আর আমেরিকার কৃষকরা ধনী হচ্ছে। মোদী সরকার যদি কৃষকের প্রতি সত্যিই দায়বদ্ধ হতো তাহলে আমেরিকার তুলোর ওপর কম নয় বরং আরও বেশি শুল্ক চাপাতো। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমেরিকার পণ্যে 75 থেকে 100% কর চাপানোই একমাত্র সমাধান। এখানেই থেমে থাকেননি আম আদমি পার্টি আহ্বায়ক। তার ভাষায়, ট্রাম্প কাপুরুষ। মার্কিন সংস্থাগুলো বন্ধ হয়ে গেলেও ওর মেরুদণ্ড ভেঙে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেজরিওয়ালের আক্রমণ সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের হতাশাকে ভাষা দিয়েছে। মোদী সরকারের নীরবতা আসলে আত্মসমর্পণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। তাই কেজরিওয়ালের বক্তব্য কেবল রাজনৈতিক তোপ নয়, শাসক দলের জন্য এক বড় অস্বস্তিও। নির্বাচনী রাজনীতিতে কৃষকের প্রশ্ন আবার কেন্দ্রে উঠে আসছে। জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না, বলছেন তারেক রহমান। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সেজন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি সেসব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি, সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কিসের উপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে তা 2.5 বছর আগে আমরা উপস্থাপন করেছি। তিনি বলেন, অনেকে মনে করছে নির্বাচন সহজ হবে। 1 বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি তত সহজ নয় বিষয়টি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।